ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপরাধে আজ আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি। ঠিক এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেলেন। শুধু ফেল হয়ে আমার দিকে দেখছিলেন আর হতবাক হয়ে বলছিলেন, শেষমেশ তুমি আমার গায়ে হাত তুললে বৌমা। আমি আবারও তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর চিৎকার দিয়ে বললাম, আপনার সাহস হয় কিভাবে? বাবুর জন্য রাখা খাবার খেয়ে ফেললেন। বুড়ি হয়ে গিয়েছেন তবুও খাম অভ্যাসটা যায় না। আপনার ছেলের তো 2 পয়সা ইনকাম করারও মুরদ নেই, আর তার মা হয়ে আপনার এত খাই স্বভাব আসে কিভাবে? কোনোদিন কি খাবার চোখে দেখেন নাই? নেক্সট টাইম যদি এরকম খাই স্বভাব করেন তাহলে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আমার শাশুড়ি আমার পাশে দাঁড়িয়েছিলেন আর আমার শাশুড়ি তার ছেলের দিক চোখ ছলছল করে তাকিয়েছিলেন। হয়তোবা তার হয়ে আমাকে কিছু বলবে এমন কিছু আশা করেছিলেন তার ছেলের কাছ থেকে। যা দেখে আমি আমার স্বামীকে চোখ রাঙিয়ে বললাম, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও বাথরুমে যে এখনই জামা কাপড়গুলো ধুয়ে রাখো। তারপর আমার স্বামী মাথা নিচু করে ওখান থেকে চুপচাপ চলে গেল। তার চোখেও বোধহয় পানি। আমার স্বামীর তো মুরদ নেই 2 পয়সা ইনকাম করার। সারা দিন আমার বাবার কাছ থেকে টাকা নেয় আর নেশা করে, খায় আর ঘুমায়। যদিও আমি আমার স্বামীকে শান্তিতে একটা মিনিটও থাকতে দিই না, আমার স্বামীকে আমি নানানভাবে মানসিক অত্যাচার করি। আমাকে কোনো কিছু বলার সাহস নেই ওর মতো ছেলেকে 7 বার খুন করে গুম করে রাখার ক্ষমতা আছে আমার বাবার। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবা একজন শহরের নামকরা বিজনেসম্যান। শহরে বাড়ি আছে বেশ কয়েকটা, আর তার যত সম্পত্তি সবকিছুই আমার নামে লেখা। সেখানে আমার স্বামী ছিলেন একজন এতিম। বিয়ের পরেই তার মাকে নিয়ে আমাদের বাসায় থাকছেন, আর এর জন্য আমার শাশুড়িকে করতে হয় চাকরানির কাজ, শরীরের খাটুনি। বয়স্ক মানুষ এগুলো করতে যে শরীর হাঁপিয়ে যায়, তবুও নির্বোধ মানুষ 2 মুঠো ভাতের জন্য এগুলো সব সহ্য করে নেন। আমার শাশুড়ি ফ্লোরে বসে কাঁদছেন। এগুলো দেখে আমি আমার ছেলেকে নিয়ে রুমে চলে যাই। এরপর সেই মানুষটাকে আর কখনো দেখা যায়নি আমাদের এই বাড়িতে। সেদিন এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন এক বৃদ্ধাশ্রমে। তবে এতে আমার ভালোই হয়েছে, একজন খাবারের লোক তো কমেছে। আমরা কেউ তার কোনো খোঁজ রাখিনি। শুনেছি ওই বৃদ্ধাশ্রমে তিনি মারা গিয়েছেন। আমি তো লাশটাও দেখিনি, এমনকি আমার হাজবেন্ডকেও দেখতে যেতে দিনি। এরপর সময় এগিয়েছে, কেটেছে বহু বছর। আমার স্বামীও মারা গিয়েছেন। দীর্ঘদিন মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে তিনিও সুইসাইড করেছিলেন। এখন একমাত্র ছেলেকে নিয়ে আমার সংসার। দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়েছে, লেখাপড়াও কমপ্লিট হয়েছে, বড় চাকরি করছে। ছেলেটা আমার খুব আদরের। আমারও বয়স হয়ে গেছে, এখন আমার শরীরে শুধু বিশ্রাম দরকার। আমার সব সম্পত্তি ছেলের নামে বুঝিয়ে দিলাম। কিছুদিন পর শখ করে উঁচু ঘর থেকে ছেলের জন্য বউ এনেছি। এবার শুধু আমার আরাম করার পালা। কিন্তু হায় আফসোস, বউয়ের মাঝে এ যেন আমারই প্রতিচ্ছবি। আমি আর আরাম করব কোথায়? আমার বউয়ের সেবা এখন আমারই করতে হয়। আমার ছেলেটাও দিন দিন পাল্টে যেতে লাগলো। এক বাড়িতে থেকেও আমার ছেলের সাথে কথা হয় না বহুদিন। আজকাল তার কোনো সময় হয় না। আজ সকালে যখন সমস্ত রান্না করে খেতে গেলাম, তখন দেখলাম আমার বৌমা আমার জন্য পান্তা আর পেঁয়াজ রেখেছে, অথচ একটু আগেই বড় বড় 2টা ইলিশ মাছ আর গরুর মাংস রান্না করে রেখেছিলাম। সেই খাবার আমি চোখেও দেখলাম না। খাবার খাওয়ার এক পর্যায়ে আমার ছোট নাতিটা এসে বলছে আমিও খাবার খাবো। তখন আমার খাবার থেকে তার মুখে 2টা পান্তা ভাত দিলাম। আর এই দৃশ্য দেখে আমার ছেলের বউ আমার চুলের মুঠি ধরে ফেলে দিল। তখন তাল সামলাতে না পেরে দেওয়ালে লেগে আমার মাথা ফেটে গেল, রক্ত বের হচ্ছে। আমার ছেলে রুম থেকে বের হয়ে দেখলো তার বউ আমাকে মারছে, কিন্তু কিছুই বলল না। তখন আমি আমার ছেলেকে বললাম, তোর সামনে তোর বউ আমাকে গায়ে হাত তুলছে, তুই কিচ্ছুই বললি না? তখন আমার ছেলে আমাকে বলল, কি বলবো মা, এগুলো তো তোমার থেকেই পাওয়া আমার পারিবারিক শিক্ষা। তুমি যখন কথায় কথায় আমার দাদিকে মারতে, তার গায়ে হাত তুলতে, তখন তো আমার বাবাও নিশ্চুপ থাকতো। তখন আমি আমার ছেলেকে আর কিছুই বলতে পারলাম না। সেদিন আমার শাশুড়িরও তো আমার মতো কষ্ট অনুভব হয়েছিল। ইস মারে, কতই না কষ্ট দিয়েছি আপনাকে। আপনার কাছে একটু ক্ষমা চাওয়ারও সুযোগ হলো না আমার। আপনাকে দেওয়া শত শত কষ্টের ফল পাচ্ছি এখন আমি। পাপ যেহেতু করেছি, পাপ মোচন তো করতেই হবে। যাই হোক, এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। এই স্টোরিটা ফেসবুকের টাইমলাইন থেকে পড়ার পর আসলেই অনেক কষ্ট হচ্ছিল। আসলেই তো আমাদের সমাজে কিন্তু এখনো অনেক ঘরে অহরহ এই ঘটনাগুলো ঘটতে থাকে। আসলেই রিভেঞ্জ অফ নেচার বলতে একটা কথা আছে, ছোটবেলা বইতে পড়েছিলাম, টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়। আপনি এখন যা করছেন ভবিষ্যতে সেটা গড়ায় গন্ডায় ফেরত পাবেন। তাই এখন যারা বউরা আছেন তারা একটু মানিয়ে নিবেন শাশুড়ির সাথে, কারণ সেও তো একজন মা। আপনি যাকে স্বামী বলে দাবি করছেন, সেই স্বামীটাকে কিন্তু পেয়েছেন আপনার শাশুড়ির মাধ্যমে।